কলার গুরুত্ব অপরিসীম। লাইফ হবে এমন, কলা খেতে খেতে রাস্তা পার হবো, কে কিভাবে আসতেছে না আসতেছে এগুলা কিছুই দেখবো না। Hey, hi, assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show, and welcome to মিরপুরের চেপা চাপা রাস্তা। তো আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা। তো ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আই থিঙ্ক আপনাদের সাথে আমার একটা ডিস্টেন্স হয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপটা বেড়ে গেছে, কারণ আমি প্রায় 6 দিনের মতো কোনো ভিডিও আপলোড করি নাই। এরপর থেকে দু একটা ভিডিও অলরেডি এই ভিডিওর আগে পাবলিশড হয়ে যাওয়ার কথা, আমার শিডিউলে ফেলা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আই থিঙ্ক আমার ভিডিও পাবলিশের শিডিউল কিংবা হচ্ছে প্যাটার্ন দুইটা চেঞ্জ করা প্রয়োজন। আমি মেবি সামনে থেকে রেগুলার একটা করে ভিডিও আপলোড করব। এমনিতে তো হচ্ছে 2 দিন করে একটা ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন সেটা রেগুলার আনার চেষ্টা করব। ও কি চাচ্ছে, ও চাচ্ছেটা কি বলেন? আরেকজনে এদের পায়ের স্ট্যান্ডের অবস্থাটা দেখছেন? এর জন্য কোনো জায়গায় রাখে নাই, ও পাটা ঝুলাই রাখছে, আর ওর পায়ের জায়গায় পাটা রাখছে হচ্ছে যে বাইক চালাচ্ছে সে। কি একটা অবস্থা! এ তো পুরো হচ্ছে পাবজি গেমের হেলমেটের মতো। চলেন দেখি বিড়ালের লিটার কিনে নিয়ে আসি। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আমার একটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে জুলিয়েট। এটা হচ্ছে ও। আপনারা ওর জন্য দোয়া করবেন। তো এখন মূলত 1 নাম্বার যাচ্ছি পাখি হাটের ওইদিকে, ওর জন্য একটা লিটার কেনার জন্য। চলেন দেখি আপনাদেরও সাথে করে নিয়ে যাই। আমি কোন দোকান থেকে কিনি সেটাও আপনারা দেখতে পারবেন। তো যারা 1 নাম্বারের পাখির হাট মানে পশু পাখির হাট চিনেন না, ওদের জন্য বলে দিই, এটা হচ্ছে 1 নাম্বার ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠ থেকে আপনারা যে পাশের রাস্তাটা গেছে, সেই পাশের রাস্তা থেকে আপনারা সোজা যেতে থাকবেন। সোজা যাওয়ার পর হাতের বামে যাবেন, দেন হচ্ছে ওইখানের গলি, অনেকগুলো গলি পাবেন, সে গলি দিয়ে যে কোনো একটাতে চলে গেলেই হবে। কেমনে মানে রাস্তা পার হয় ভাই? মাইকেল জ্যাকসন একদম দাঁড়ায় আছে, ওনার মুভমেন্ট দেখে আমারই হাসি পাচ্ছে। হুট করে চলতে চলতে একদম স্টপ। কি এরা ভাই! তো এখান থেকে আসার পরে আপনারা এই গলিতে আসবেন। এই গলিটা হচ্ছে একদম মিডিলের গলি, মূলত এদিক দিয়েও দাঁড়ায়। আপনারা যে কোনো একটাতে ঢুকে যাবেন তাহলেই হবে। এই রাস্তাগুলোতে মূলত হচ্ছে শুক্রবারের দিন পশু পাখি একদম ভরে যায়। পশু বলতে হচ্ছে বিড়াল, কুকুর এগুলা, আর পাখি তো পাখি, এগুলো একদম ভরে যায়। আমি যে দোকান থেকে মূলত লিটার নেই সেটা অফ, কেন অফ আমি জানি না, এখন অন্য একটা আমাকে দেখা লাগবে। দেখি সামনের ওইটা থেকে মাঝে মাঝে নেই, নিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, আমি যেটা খুঁজতেছি ওটা না, একটু দেখে আসি ওইটা আছে কিনা, না হলে এটা নিয়ে যাবো। এটা আপনি কত রাখতে পারবেন? এটা কত রাখতেছেন? এটা তো হচ্ছে 220 করে। না, আগে বেচতাম বলতে আমি 2 দিন আগে নিয়ে গেছি, আমি বলো পাঁচশোটা থেকে কিনি, ওরা আজকে কেন অফ আমি জানি না, তাই আপনার এখানে আসলাম, আমার লাগবে দেখে। মানে উনি আমাকে 220 করে 3 দিন আগে সেল করছে সেমটাই, আমি এটাই নেই অ্যাকচুয়ালি। নিব একটা, আমি নিয়ে গেছি, আমার মাত্র একটা লাগবে। নেবেন? বুঝে নাই। আচ্ছা, মানে আমি 2 দিন আগে নিয়েছি তো, আসলে বুঝে নাই। আচ্ছা ব্যাগে দেন, আমি টাকাটা আনতেছি। একটা ব্যাগ দেন। ঠিক আছে। আমি লিটার যে লাস্ট কবে নিয়েছিলাম এটা আমার খেয়াল হচ্ছে না।
আমি হচ্ছে উদয় বললাম যে 2 দিন আগে নিয়ে গেছি 220 করে, দাম নাকি বাড়ছে। দাম বাড়লেও আমি জানি না, কারণ আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, কিন্তু আমি আমি যে পুরাতন দামগুলো আগে নিতাম সেই দামে নিলাম, জাস্ট একটু ঝাড়ি দেওয়া একে বলে। পরিচিত দোকান বন্ধ থাকলে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্যারা। ওদের আমি কখনোই বন্ধ পাই নাই, কখনো বলতে কখনোই না, একদম প্রায় বলতে গেলে রাত 10টার সময় আসলেও ওদেরকে আমি পাইছি। যা হোক, এখন বন্ধ, কিছু করার নাই। চলেন দেখি যাই। এটা সামনে থেকে ছিঁড়ে যেত, তো ওটাকে এখানে নিলাম, না হলে দেখা যাবে যে রাস্তায় পড়ে যাবে। এর আগে একবার পিছনে রাখছিলাম, টায়ারের সাথে ঘষা লাগতে লাগতে একদম ছাল বাকর সবকিছু উঠে রাস্তাতে একদম লিটার পড়া শুরু হয়ে গেছিল। অনেকগুলো পড়ে গেছিল, প্রায় হাফ মতো পড়ে গেছিল। দেন যখন রাস্তায় পড়ে আমার পায়ে বাউন্স করে লাগতেছিল, তারপরে আমি বুঝতে পারছিলাম। তো এরপর থেকে সবসময় কাঁধের বড় ব্যাগটা যখন থাকে তখনই মূলত নেই, কিন্তু আজকে আমার সাথে কোনো ব্যাগ নাই, তার জন্য এইভাবে নেওয়া। আজকে হচ্ছে টুকটাক এমনি র্যান্ডম ভিডিও করলাম। এই টাইপের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করব, যে টুকটাক দিনে 2-1টা যে কাজগুলো করতেছি সেগুলো আপনাদের সামনে জাস্ট হচ্ছে শেয়ার করব। কে কোন দিকে যাচ্ছে কিছু বুঝতেছি না, ঢুকে যাবো কিনা সেটাও বুঝতেছি না। এই তো, এই অটো রিক্সার জন্য এনে আটকে পড়ে গেলাম। দেখছেন ও কেমনে যাচ্ছে। এখানকার সিগন্যালটা কেমন যেন, মানে যে যখন মন চায় সে সেদিকে যাচ্ছে। উনি নিজেই কনফিউজড কই যাবে। দেখছেন তো, মানে কে কি করবে না করবে কেউ কিছু জানে না। ইভেন এখানে আসার পরে আমি বুঝতে পারি না আমি কি করব না করব। একদম রিল্যাক্স লাইফ হবে এমন, কলা খেতে খেতে রাস্তা পার হবো, কে কিভাবে আসতেছে না আসতেছে এগুলা কিছুই দেখবো না। কলার গুরুত্ব অপরিসীম। সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে বিখ্যাত লাভ রোড। কয়জন উঠছে এই রিক্সাতে? এখানে বেশ অনেকগুলাই ছোট ছোট রেস্টুরেন্ট আছে, আর এই জিনিসগুলো আমার কাছে বেশ রিস্কি লাগে। এটা মারামারি করতেছে কেন? মজা করতেছে। কারণ হচ্ছে কেউ যদি একটু স্পিডে এসে ব্রেক না করতে পারে, সাবকনসিয়াস যদি মনোযোগ না থাকে, ডিস্টেন্স না মাপতে পারে, এখানে যদি এসে একটু লাগে লিটারেলি বুকে ঢুকেও যেতে পারে। সো আজকে টুকটাক এগুলো শেয়ার করা পর্যন্তই থাক। আপনাদের যদি ভালো লাগে তাহলে জানাবেন। এই টাইপের কন্টেন্ট যদি আমি দেই, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার রেগুলার ভিডিও দেওয়া কোনো ব্যাপারই না, আমি তাহলে আপনাদের রেগুলার ভিডিও প্রোভাইড করতে পারবো। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে আমি ভিডিও কার জন্য বানাবো আপনারাই বলেন। তো আপনারা ঠিক কোন টাইপের ভিডিও পছন্দ করবেন আপনারা যদি আমাকে বলেন তাহলে আমার জন্য একটু ইজি হয়। সো আজকে এই পর্যন্তই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস।